এই চাল্লা কাটা আপনারা খুবই শক্ত কাজ মনে করেন। তো বন্ধুরা, আজ আমি সহজভাবে আপনাদেরকে চাল্লা কিভাবে কাটে তা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমার চাল্লাগুলো কাটা হয়ে গেছে, আর আমি তার সাথে কিন্তু চালদার আচার তৈরি করেও দেখাবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে চালদার আচারটা। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে একবার চালদার আচার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর। আর এই চালদার আচার অনেক দিন পর্যন্ত আপনারা বয়ামে ভরে রেখে দিতে পারেন। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো চালদা কিভাবে কাটে। তো অনেকেই চালদা কাটতে হিমশিম খেয়ে যান, তো চালদা কাটতে পারেন না, তাদের জন্য দেখুন এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। চালদা কীভাবে সহজভাবে কাটা যায় সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো, এবং চালদার আচার তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন, এখানে আমি বাজার থেকে দুটো চালদা কিনে নিয়ে এসেছি। দেখুন, এই দুটো চালদা আমি আচার তৈরি করব। এইবারে দেখুন, আমি চালদা কেটে দেখাবো। দেখুন, মাঝখান দিয়ে প্রথম ফালা করব। দেখুন, অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। এইবারে দেখুন, এই মাছ বরাবর কেটে নেব। দেখুন, মাছ বরাবর দুটো ফালা করে নিলাম। আর পাশে দেখুন এরকম একটা সুতির কাপড় রাখবেন, কারণ চালদা একটু আঠালো হয়, হাতে ধরে যায়, তার জন্য হাত মুছবো আর চালদাটাকে কাটবো। এইবারে ভিতরে যে এই অংশটাকে দেখুন ঠিক এইভাবে বাদ দেব। দেখুন, এইখানটা থেকে দেখুন খুব সহজে কিন্তু উঠে গেল। দেখতে পেয়েছেন, খুব সহজে উঠে গেল। এটাকে আমি পরিষ্কার করে নেব। আর খুব স্লিপ হয়, কিন্তু খুব সাবধানে কাটতে হবে। আর এইরকম একটা অবশ্যই কিন্তু মোছা রাখবেন সুতির। এইবারে আপনারা যদি ছোট ছোট করে কাটতে চান, ঠিক এই দিক দিয়ে আমি কাটবো। এটা আমি একটা রকমভাবে দেখাচ্ছি। এরকম ছোট ছোট করে আপনারা যদি আচারটা বানাতে চান, দেখুন এরকম কিন্তু ছোট ছোট কাটা যাবে। দেখুন, ঠিক ভাঁজের ভাঁজ কিন্তু খুলে গেল। এইটা আমি একরকম দেখাচ্ছি, আমি আর এক রকমভাবে দেখাবো। দেখুন, খুলে গেল। এই গাগুলো কিন্তু কেটে নিতে হবে। দেখুন, এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, হাত স্লিপ করছে, একটু মুছে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি কেটে নেব সবগুলো। এই যে শক্ত অংশটা, এই অংশটা কিন্তু বাদ চলে যায়। এই অংশটা দেখুন বাদ চলে গেছে। এইবারে এই চালদার টুকরোটা আমি লম্বেভাবে কেটে দেখাবো। দেখুন, প্রথমে এই অংশটা, ভিতরের অংশটাকে বাদ দিয়ে দেব। দেখুন, একটু এইভাবে বটিতে লাগালেই কিন্তু বাদ চলে যাচ্ছে। দেখুন দেখুন ভিতরের অংশটা কিন্তু বাদ দিয়ে দিলাম। দেখুন, এই আচারটা লম্বে লম্বে হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটু হাতে করে টানলেই হবে, পুরো একটা একটা খুলে গেল। এইভাবে কিন্তু সব চালদাগুলো ছাড়িয়ে আর খোলাটাকে দেখুন কেটে বাদ দিয়ে দেব। তো এইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চালদাগুলো কেটে নিলাম। তো আমি এখানে একটা চালদাই কাটলাম, তার কারণ হচ্ছে মেঘ ধরেছে, আর একটা কাটতে গেলে দেরি হবে। তো দেখুন, একটাও বেশ অনেকটাই হয়েছে। তো এইবারে আমি এই চালদার উপরে একটু হলুদ দিয়ে দেব। দেখুন, একটা কালো কষ থাকে বলে তার জন্য আমি হলুদটা দিলাম। আর দেখুন, জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে কালো কষটা যে আছে বেরিয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। দেখুন, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে চালদাগুলোকে ধুয়ে নেব। চালদাটা আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম। তো এই চালদাটা কিন্তু আচারটা এরকম গোটা গোটাও আপনারা আচার তৈরি করতে পারেন। আমি গোটা গোটা করব না, আমি একটু শিলেতে আদো আদো করে থেতো করে নিয়ে আসবো। তো আদো আদো করে থেতো করে নিয়ে এলে এর ভিতরে বেশ ভালো করে মিষ্টি, লবণ, একটু ঝাল ঝাল সব ভালোভাবে ঢুকবে। আচারটা খেতেও খুব ভালো হবে। তো চলুন তাহলে আমি নিচে শিল থেকে আদো আদো করে থেতো করে নিয়ে আসি। দেখুন, এখানে আমি চালদাটা আদো আদো করে থেতো করে নিয়ে চলে এসেছি। দেখুন, ঠিক এই রকমভাবে থেতো করেছি। আপনারা যখন শিলেতেই চালদা থেতো করবেন, সামনে কুঁচির কাছে, শাড়ির কুঁচির কাছে একটা বাড়তি গামছা টামছা দিয়ে থেতো করবেন। তার কারণ হচ্ছে যে এর একটা কষ আছে, সেটা ছিটকে পড়লে পুরো কালো দাগ হয়ে যাবে। তো
চলুন তাহলে এইবারে আমি আচারটা তৈরি করে নিই। উনান জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম। এইবারে আমি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু সর্ষের তেলটাই দিতে হবে আচারের জন্য, খুবই অল্প পরিমাণে দেব। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নের সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে, তো অবশ্যই 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। দেখুন একটু ভেজে নেব। 5 ফোড়ন শুকনো লঙ্কা ভেজে নিলাম। এইবারে দেখুন চাললাটা দিয়ে দেব। চালটা দিয়ে একটু ভেজে নেব। দেখুন এখানে আমার চাললাটা দেখুন ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি দেখুন এখানে আমি 1 বাটি আখের গুড় নিলাম। তো আমি আজ গুড় দিয়ে আচারটা বানাবো। তো গুড় দিয়ে আচারটা বানালেই কিন্তু খুব সুন্দর হয়। তো আপনারা গুড় দিয়ে আচারটা বানাবেন। চিনিটা খুব একটা ভালো হবে না, গুড়টা দিলে খুব সুন্দর হবে। তো দেখুন গুড়টা দেখুন দিয়ে নাড়চাড় করতে থাকবো। দেখুন গুড়টা পুরো গলে যাবে। বাটিতে যে গুড়টা ছিল বাটিটা ধুয়ে দেখুন অল্প পরিমাণে কিন্তু জল দিয়েছি, বেশি জল দেব না। তো অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দেখুন দিয়ে দিলাম। তো এতে জল ব্যবহার আর করব না। কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তো লবণ না দিলে কিন্তু সব রকমই চাই, লবণও চাই আর মিষ্টিও চাই, তবেই ভালো হবে আচারটা। তো এবারে আমি নাড়চাড় করতে থাকবো। তো দেখুন আস্তে আস্তে কিন্তু জ্বালানি দিয়ে আচারটা তৈরি করব। দেখুন এখানে আমার চালদার আচারটা হয়ে গেছে। দেখুন এইবারে আমি নামিয়ে নেব। তো একটু দেখুন গ্রেভি রেখেছি, দেখুন একটু গাঢ় করে রেখেছি, খেতে খুব সুন্দর হবে। তো এবারে নামিয়ে নেব। এখানে আমার চালদার আচার দেখুন রেডি হয়ে গেল। এইবারে দেখুন আমি থাম্বনেল নেওয়ার জন্য দেখুন এখানে একটা প্লেটে একটু সাজিয়ে নেব। আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। আর দেখুন পুরো লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা আচারটা একটু সাজিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু আপনারা একবার তৈরি করে দেখবেন। দেখুন পুরো দেখুন জিভে জল চলে আসছে কিন্তু এখনই দেখে। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন সবার কিন্তু খুবই পছন্দ হবে। তো বন্ধুরা চালদা কাটা থেকে চালদার আচার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।